নিষ্ঠুর কর্মে আমাকে কেন নিয়োজিত করছেন? অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান পরবর্তী দুটি শ্লোকে সৃষ্টিচক্র সুরক্ষার জন্য যজ্ঞ করার প্রয়োজনীয়তা প্রতিপাদন করছেন। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্নসম্ভবঃ যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরম সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। তৃতীয় অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোকের বাংলা: সমস্ত প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়। অন্ন উৎপন্ন হয় মেঘ থেকে, মেঘ জন্মায় যজ্ঞ থেকে, যজ্ঞ নিষ্পন্ন হয় কর্ম থেকে। বেদ থেকে কর্ম উৎপন্ন হয় এবং বেদ পরম ব্রহ্ম থেকে প্রকটিত বলে জানবে। সেই হেতু এই সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে অর্থাৎ কর্তব্য কর্মে নিত্য প্রতিষ্ঠিত। ব্যাখ্যা: অন্নাদ ভবন্তি ভূতানি, প্রাণ ধারণের নিমিত্ত যে আহার্য গ্রহণ করা হয় তাকে অন্ন বলা হয়। যে প্রাণীর যা খাদ্য, যা গ্রহণ করলে শরীরের উৎপত্তি, পোষণ এবং পুষ্টি হয়, তাকেই এখানে অন্ন নামে অভিহিত করা হয়েছে। যেমন মৃত্তিকার কীট মৃত্তিকা দ্বারা জীবন ধারণ করে, তাই মৃত্তিকাই তার জন্য অন্ন। জরায়ুজ উদ্ভিদ, অন্ডজ এবং শ্বেতজ, এই 4 প্রকার প্রাণী অন্ন হতে উৎপন্ন হয় এবং অন্ন দ্বারাই প্রাণ ধারণ করে। পর্জন্যাৎ অন্নসম্ভবঃ, সমস্ত খাদ্য পদার্থের উৎপত্তি হয় জল থেকে। ঘাস, পাতা, সবজি ইত্যাদি তো জল থেকে হয়ই। মৃত্তিকার উৎপত্তির কারণও জলই। অন্ন, জল, বস্ত্র, গৃহ ইত্যাদি শরীর নির্বাহের সমস্ত সামগ্রী স্থূল বা সূক্ষ্ম রূপে জলের সঙ্গে সম্পর্কিত এবং বৃষ্টিপাত হচ্ছে জলের আধার। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ শব্দটি প্রধানত আহুতি দান করা ক্রিয়ার বাচক, কিন্তু গীতার সিদ্ধান্ত এবং কর্মযোগে প্রস্তুত প্রকরণ অনুযায়ী এখানে যজ্ঞ শব্দটি সমস্ত কর্তব্য কর্মের উপলক্ষ। যজ্ঞে ত্যাগের প্রাধান্য থাকে। আহুতি দিতে অন্ন, ঘি ইত্যাদি বস্তু ত্যাগ করতে হয়। দান করাতে বস্তু ত্যাগ হয়। তপস্যা করতে গেলে সুখ ভোগ ত্যাগ করতে হয়। কর্তব্য কর্ম করতে গেলে নিজ স্বার্থ, আরাম ইত্যাদি ত্যাগ করতে হয়। সুতরাং যজ্ঞ শব্দটি যজ্ঞ অর্থাৎ হোম, দান, তপ ইত্যাদি সমস্ত শাস্ত্রবিহিত ক্রিয়াগুলিরও উপলক্ষ। বৃহদারণ্যক উপনিষদে একটি কাহিনী আছে। প্রজাপতি, ব্রহ্মা, দেবতা, মানুষ এবং অসুর এই 3 জনকে সৃষ্টি করে তাদের এই অক্ষর উপদেশ দিয়েছিলেন। দেবতাগণের নিকট ভোগ্য সামগ্রীর আধিক্য থাকায় তারা দয়ের অর্থ দমন করো ধরলেন। মানুষের মধ্যে সংগ্রহের প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ ধরলেন
দান করো। অসুরদের অপরকে নির্যাতন করার প্রবৃত্তি বেশি থাকায় তারা দয়ের অর্থ ধরলেন দয়া করো। এইরূপ দেবতা, মানুষ ও অসুর তিনজনকে দেওয়া উপদেশের অর্থ হল অপরের হিত করাই। বর্ষার সময় মেঘ যে গর্জন করে দ দ দ, তা আজও ব্রহ্মার উপদেশ দমন করো, দান করো, দয়া করো রূপে কর্তব্য কর্ম স্মরণ করিয়ে দেয়। নিজের কর্তব্য পালনে বৃষ্টি হওয়া কিভাবে সম্ভব? অন্যের উপর বাক্যের থেকে আচরণের প্রভাব বেশি মাত্রায় পড়ে। ইয়াদ ইয়াদা চরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবেতর জনঃ। মানুষ নিজ নিজ কর্তব্য ঠিক মতো পালন করলে দেবতাদের উপরও তার প্রভাব পড়ে, যাতে তারাও তাদের কর্তব্য পালন করেন, বৃষ্টিপাত ঘটান। এই বিষয়ে একটি গল্প আছে। 4 জন কৃষক ছিল। আষাঢ় মাস এসে গেল, কিন্তু বৃষ্টি হলো না দেখে তারা আলোচনা করতে লাগলো যে চাষ করবার সময় এসে গেল, বর্ষা হলো না তো কি করা যাবে? আমরা সময় মতো আমাদের কর্তব্য পালন করতে থাকি। এই ভেবে তারা খেতে গিয়ে হাল দিতে শুরু করলো। ময়ূরেরা বালকদের হাল চালাতে দেখে ভাবতে লাগলো, কি ব্যাপার, এখনো বর্ষা শুরু হয়নি, অথচ এরা হাল দিতে শুরু করেছে। তারপর তারা জানতে পারল যে কৃষকরা তাদের কর্তব্য পালন করছে। তখন ময়ূরগুলি ভেবে দেখল যে কৃষকরা যখন তাদের কর্তব্য পালন করছে, তখন আমরাই বা কেন পেছনে থাকি? এই ভেবে ময়ূরগুলোও কেকার রব করতে লাগলো। ময়ূরদের কেকা রবে মেঘ ভাবতে লাগলো, আমার গর্জন না শুনেই ময়ূর কেন কেকা রব তুলেছে? সমস্ত ব্যাপার জানতে পেরে মেঘ ভাবতে লাগলো, তাহলে আমিই বা কেন আমার কর্তব্য থেকে দূরে থাকি? মেঘও গর্জন শুরু হলো। মেঘের গর্জন শুনে ইন্দ্র ভাবলেন, আরে ব্যাপার কি? তিনি যখন জানতে পারলেন যে এরা সকলেই তাদের নিজ নিজ কর্তব্য পালন করছে, তখন ইন্দ্র ভাবলেন, আমি বা কেন আমার কর্তব্য পালনে পিছিয়ে থাকি? এই ভেবে তিনিও মেঘকে বৃষ্টি শুরু করার নির্দেশ দিলেন। যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। নিষ্কামভাবে করা লৌকিক এবং শাস্ত্রীয় সমস্ত বিহিত কর্মকেই যজ্ঞ বলা হয়। ব্রহ্মচারীদের পক্ষে অগ্নিহোত্র করাই হলো যজ্ঞ। সেইরূপ নারীদের খাদ্য প্রস্তুত করাকেও যজ্ঞ বলা হয়। আয়ুর্বেদ জ্ঞাতা কেবল লোকের হিতার্থে যদি বৈদ্যকর্ম করেন, তাহলে সেটি হলো তার পক্ষে যজ্ঞ। এইরূপ বিদ্যার্থী নিজের অধ্যয়ন এবং ব্যবসায়ী নিজের ব্যবসাকে যজ্ঞ বলে পরিণত করতে পারেন, এটি যদি শুধুমাত্র অপরের হিতার্থে নিষ্কামভাবে করা হয়। এইভাবে বর্ণ, আশ্রম, দেশ, কালের মর্যাদা রক্ষা করে নিষ্কামভাবে করা সমস্ত শাস্ত্রবিহিত কর্তব্য কর্মই যজ্ঞ নামে অভিহিত হয়। যজ্ঞ যেরূপই হোক, তা ক্রিয়াভিত্তিক হয়। বিভিন্ন তীব্র বিষগুলিকেও বৈদ্যগণ যখন শুদ্ধ করে ওষুধ রূপে দেন, তখন সেই বিষগুলিও অমৃতের ন্যায় কঠিন অসুখ
দূর করে দেয়। এইরূপই কামনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, বৈষম্য, স্বার্থপরতা, অহং, অভিমান ইত্যাদি সবই কর্মের মধ্যে বিষের সমান। কর্মের এই বিষাক্ত অংশ নষ্ট করে দিলেই এই সব কর্ম অমৃতময় হয়ে জন্ম মরণ রূপ মহৎ রোগ দূর করতে সক্ষম হয়। এইরূপ অমৃতময় কর্মকেই যজ্ঞ বলা হয়। কর্ম ব্রহ্মাদ্ভবং বিদ্ধি। বেদ কর্তব্য কর্ম পালনের বিধি নির্দেশ করে। মানুষের কর্তব্য কর্ম পালনের বিধির জ্ঞান বেদ থেকে হওয়ার জন্য বেদ হতেই কর্মের উৎপত্তি বলা হয়েছে। বেদের অন্তর্গত ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ব বেদের সঙ্গে সঙ্গে স্মৃতি, পুরাণ, ইতিহাস, রামায়ণ, মহাভারত ও বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণের অনুভবের কথা ইত্যাদি সমস্ত সৎ শাস্ত্রগুলিকেই বেদানুকূলভাবে গ্রহণ করা উচিত। ব্রহ্মাক্ষর সমুদ্ভব। ব্রহ্ম পদ এখানে বেদের বাচক। সচ্চিদানন্দ ঘন পরমাত্মা হতে বেদ প্রকটিত। পরমাত্মা এইরূপ সমস্ত কিছুর মূল। বেদ পরমাত্মা থেকেই প্রকটিত। এটি কর্তব্য পালনের নিয়মাবলী ব্যক্ত করে। মানুষ সেই কর্তব্য বিধিপূর্বক পালন করে। কর্তব্য পালনের দ্বারা যজ্ঞ হয় এবং যজ্ঞ হতে বৃষ্টি হয়। বর্ষা হলে অন্ন জন্মায়, তা থেকে প্রাণী সৃষ্টি হয়। সেই প্রাণীদের মধ্যে মানুষই কর্তব্য রূপ যজ্ঞ করে। সৃষ্টিচক্র এইভাবে আবর্তিত হচ্ছে। মানুষ ছাড়া অন্যান্য স্থাবর ও জঙ্গম প্রাণীদের দ্বারা শতই যজ্ঞ অর্থাৎ পরোপকার হতে থাকে। কেননা এদের দ্বারা ভেবে চিন্তে যজ্ঞ অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। মানুষই একমাত্র বুদ্ধি সহযোগে যজ্ঞ করতে পারে। কারণ যজ্ঞ করার যোগ্যতা এবং অধিকার একমাত্র মানুষেরই আছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যামজ্ঞ প্রতিষ্ঠিতাম। ব্রহ্মপদটি এই স্থলে অক্ষর অর্থাৎ সগুণ নিরাকার পরমাত্মার বাচক। সুতরাং সর্বগত সর্বব্যাপী হচ্ছেন স্বয়ং পরমাত্মা, বেদ নয়। সর্বব্যাপী হলেও পরমাত্মা বিশেষভাবে যজ্ঞেই অর্থাৎ কর্তব্য কর্মে সর্বদা বিদ্যমান থাকেন। এর তাৎপর্য হলো এই যে নিষ্কামভাবে কর্তব্য কর্ম যেখানে পালন করা হয় পরমাত্মা সেখানেই বিরাজ করেন। সুতরাং যারা পরমাত্ম প্রাপ্তি করতে চান তারা নিজ কর্তব্য কর্ম দ্বারা অতি সহজেই তাকে লাভ করতে পারে। এবার প্রশ্ন হতে পারে, যদি পরমাত্মা সর্বব্যাপী হয়ে থাকেন তাহলে তাকে শুধুমাত্র যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত বলা হয়েছে কেন? তিনি কি তবে অন্য স্থানগুলিতে নিত্য প্রতিষ্ঠিত নন? উত্তরে বলা যায়, পরমাত্মা সর্বত্র সমভাবে নিত্য বিদ্যমান। তিনি অনিত্য অথবা একদেশীয় নন। সেই জন্যই তাকে এখানে সর্বগত বলা হয়েছে। যজ্ঞে অর্থাৎ কর্তব্য কর্মে নিত্য প্রতিষ্ঠিত বলার অর্থ হলো এই যে
যজ্ঞ হচ্ছে তার উপলব্ধি স্থান। ভূমিতে সর্বত্র জল থাকলেও কূপ আদিতে এটি উপলব্ধ হয়, সর্বত্র নয়। পাইপে সর্বত্র জল থাকলেও একমাত্র কলের মুখ বা ছিদ্র থেকেই সেটি পাওয়া যায়। তেমনি পরমাত্মা সর্বগত হলেও যজ্ঞতেই তাকে প্রাপ্ত করা যায়। নিজের জন্য কর্ম করলে অথবা জড়ের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিলে সর্বব্যাপী পরমাত্মার প্রাপ্তিতে বাধা আসে। নিষ্কামভাবে কেবলমাত্র অন্যের হিতের জন্য নিজ নিজ কর্তব্য পালন করলে এই বাধা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মা সতই অনুভূত হয়। এই জন্যই অর্জুন যখন নিজ কর্তব্য থেকে বিচ্যুত হতে যাচ্ছিলেন, তখন ভগবান তাকে নানা যুক্তির সাহায্যে কর্তব্য পালনের বিশেষ গুরুত্ব দেখিয়েছেন। পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার 3য় অধ্যায়ের 14 এবং 15 নম্বর শ্লোক থেকে আমরা জগতের সৃষ্টি চক্রের অন্তর্নিহিত গূঢ় রহস্য জানতে পারলাম। এই রহস্যের প্রথমেই বলা হয়েছে অন্ন থেকে উৎপন্ন সমস্ত প্রাণী। এ কথার তাৎপর্য কি? এখানে অন্ন শব্দের অর্থ ব্যাপক। এর অর্থ কেবল চাল, গম, ডাল, সবজি মাত্র নয়। এর অর্থ আহারযোগ্য স্থূল এবং সূক্ষ্ম পদার্থ, যার দ্বারা ভিন্ন ভিন্ন প্রাণীদের শরীরাদির পুষ্টি সাধিত হচ্ছে। ওই সকল খাদ্য পদার্থের বাচক শব্দকে এখানে অন্ন বলা হয়েছে। আর খাদ্য পদার্থ থেকেই সমস্ত প্রাণীর শরীর গঠিত হয়েছে। এই শরীর থেকেই ভিন্ন ভিন্ন প্রাণীর উৎপত্তি এবং উৎপত্তির পরেও খাদ্য দ্বারাই তার পোষণ ও বৃদ্ধি চলে। অতএব দেখা যাচ্ছে সকল প্রকার প্রাণীর উৎপত্তি, বৃদ্ধি এবং পোষণের হেতুই হল অন্ন। আর দেখা যায় জগতের স্থূল ও সূক্ষ্ম যত রকমের খাদ্য পদার্থ আছে সেগুলির উৎপত্তির প্রধান কারণ জল। আর সকল স্থানের জলের আধার মূলত বৃষ্টি। সৃষ্টিচক্রের অন্যতম রহস্য হিসাবে বলা হয়েছে বৃষ্টি হয় যজ্ঞ থেকে। এই কথার অর্থ কি? এর উত্তরে বলা যায় জগৎ সংসারে যত জীব আছে তাদের মধ্যে মানুষের উপরই সকল জীবের ভরণ পোষণ ও সংরক্ষণের দায়িত্ব। মানুষ এই দায়িত্ববোধ থেকেই মন, বুদ্ধি, বাক্য ও শরীর দিয়ে সমস্ত জীবের জীবন ধারণাদিরূপ মঙ্গলের জন্য বা হিতের জন্য যে ক্রিয়া বা কর্ম করে সেই ক্রিয়ার দ্বারা সম্পাদিত হওয়া সৎ কর্মকেই যজ্ঞ বলে। বৃষ্টি যজ্ঞ থেকে হয়। এই বাক্য থেকে বুঝতে হবে যে মানুষের দ্বারা কৃত কর্তব্য পালন রূপ কর্মযজ্ঞ থেকেই বৃষ্টি হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অমুক দেশে যজ্ঞ হয় না, তবে সেখানে বৃষ্টি হয় কেন? এর উত্তরে বলা যেতে পারে ওইখানে কোনো না কোনো রূপে
লোকহিত কর্ম, অর্থাৎ যা মানুষের হিতের জন্য কর্ম। এই লোকহিত কর্ম হচ্ছে। এছাড়া আর এক কথাও আছে যে সৃষ্টির আরম্ভ থেকেই যজ্ঞ হয়ে আসছে। ওই যজ্ঞের ফলস্বরূপ ওইখানে বৃষ্টি হচ্ছে। আর যতক্ষণ পূর্বার্জিত যজ্ঞসমূহ সঞ্চিত আছে, অর্থাৎ সেগুলি সমাপ্তি না হচ্ছে, ততদিন বৃষ্টি হতেই থাকবে। কিন্তু মানুষ যদি যজ্ঞ বা পরহিতের জন্য কর্ম করা বন্ধ করে দেয়, তবে ওই সঞ্চয় ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে, বৃষ্টিও আর হবে না। ফলস্বরূপ জগতের প্রাণীদের শরীর ধারণ, ভরণ পোষণ করা কঠিন হয়ে যাবে। মানুষের শরীরে অসংখ্য নার্ভ বা স্নায়ু এবং একাধিক হাড় আছে, কিন্তু তাদের মধ্যে একটি বিকল হলে বা কাজ করা বন্ধ করলে তার প্রভাব যেমন সম্পূর্ণ শরীরের উপর পড়ে, ঠিক তেমনই মানুষ যদি তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন না করে, তবে তার প্রভাবও সমগ্র জগতের উপর পড়ে। সেজন্য কর্তব্য পালনরূপ যজ্ঞ বা লোকহিতের জন্য কর্ম মানুষের অবশ্যই করা উচিত। সৃষ্টিচক্রের অন্যতম বিষয় হিসাবে বলা হয়েছে যে কর্ম বেদ থেকে উৎপন্ন হয়। এ কথার অর্থ কি? এ কথা বলার অর্থ কোনো মানুষের জন্য কী রকম কর্ম করা উচিত এবং কী প্রকারে তা করা কর্তব্য, শাস্ত্র থেকে এই জ্ঞান লাভ করে যে বিধিসম্মতভাবে ক্রিয়াগুলি করে, তার দ্বারাই যজ্ঞ সম্পাদিত হয়। আর ওই ক্রিয়াগুলি বেদ ও বেদানুকূল শাস্ত্র থেকেই জানা যেতে পারে। অতএব যজ্ঞ সম্পাদনের জন্য প্রত্যেক মানুষের আপন কর্তব্য সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। এই শ্লোকে সর্বব্যাপী পরমাত্মাকে যজ্ঞের নিত্য প্রতিষ্ঠাতা বলা হয়েছে। এর মাধ্যমে এই ভাব বোঝানো হয়েছে যে সমস্ত যজ্ঞ বিধি যে বেদের মধ্যে নিহিত, ওই বেদ ভগবানের বাণী। অতএব বেদে বলা বিধির দ্বারা অনুষ্ঠিত যজ্ঞের অধিষ্ঠাতা সর্বব্যাপী পরমেশ্বর সদাই স্বয়ং বিরাজিত। অর্থাৎ যজ্ঞ সাক্ষাৎ পরমেশ্বরের মূর্তি। তাই ঈশ্বর প্রাপ্তির জন্য প্রত্যেক মানুষের উচিত ভগবানের আদেশ অনুসারে আপন আপন কর্তব্য পালন করা।